হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ইংলিশ ফর টুডে ক্লাস 3 ইউনিট 1 নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলো শুরু করা যাক। গ্রিটিংস, শুভেচ্ছা বা অভিনন্দন। ফেয়ারওয়েলস, বিদায়। ইন্ট্রোডাকশনস, পরিচয় অথবা পরিচিতি। অ্যান্ড, এবং। নাম্বারস, অর্থ সংখ্যা। তাহলে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস। শুভেচ্ছা বা অভিনন্দন, বিদায়, পরিচয় অথবা পরিচিতি, অ্যান্ড, এবং। নাম্বারস, সংখ্যা। হ্যালো, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন শব্দের অর্থ হলো শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। লুক অ্যাট দ্য পিকচার। এ বয় অ্যান্ড এ গার্ল আর টকিং। দ্য girl's name is Fatiha and the boy's name is Sanjay. Fatiha: Good morning, what's your name? শুভ সকাল, তোমার নাম কি? সঞ্জয়: Good morning, my name's সঞ্জয়. শুভ সকাল, আমার নাম সঞ্জয়. গুড শব্দের অর্থ ভালো অথবা শুভ। মর্নিং শব্দের অর্থ সকাল। ফাতিহা: How are you? তুমি কেমন আছো? সঞ্জয়: আই এম গুড, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? আমি ভালো আছি, ধন্যবাদ, এবং তুমি কেমন আছো? ফাতিহা: আই অ্যাম অলসো গুড, আমিও ভালো আছি। হাউ শব্দের অর্থ কেমন। থ্যাঙ্কস শব্দের অর্থ ধন্যবাদ ধন্যবাদ দেওয়া। গো টু দ্য নেক্সট পেজ। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। হ্যালো রাহাত, হাউ আর ইউ? হ্যালো রাহাত, তুমি কেমন আছো? হাই ফারিয়া, আই এম ফাইন, থ্যাংক ইউ। ফাইন শব্দের অর্থ হলো ভালো। পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। যে কাজগুলো দুইজন মিলে করা হয় তাকে বলা হয় যুগল কাজ বা পেয়ার ওয়ার্ক। অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড। অ্যাক্ট আউট শব্দের অর্থ হলো কোনো কিছু অভিনয় করে দেখানো। ডায়লগ শব্দের অর্থ হলো সংলাপ বা কথোপকথন। অ্যাক্টিভিটি শব্দের অর্থ হলো কার্যকলাপ বা কার্যক্রম। ফ্রেন্ড অর্থ বন্ধু বা বান্ধবী। তাহলে পুরো সেন্টেন্সটার বাংলা মিনিং হলো পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সাথে অ্যাক্টিভিটি বিতে সংলাপটি অভিনয় করে দেখাও। লেটস প্র্যাকটিস। চলো চর্চা বা অনুশীলন করি। প্র্যাকটিস শব্দের অর্থ হলো চর্চা বা অনুশীলন করা। লুক অ্যাট অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এর দিকে ভালোভাবে লক্ষ্য করো বা খেয়াল করো বা দেখো। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স। বাক্সে সঠিক শব্দটা লিখো। রাইট শব্দের অর্থ লেখা, কারেক্ট শব্দের অর্থ সঠিক, ওয়ার্ড এর বাংলা হলো শব্দ, বক্স শব্দের বাংলা হলো বাক্স, কিন্তু ইন দি বক্স শব্দের অর্থ হলো বাক্সে। রানা: গুড মর্নিং, হোয়াটস ইউর নেম? রানা: শুভ সকাল, তোমার নাম কি? সীমা: গুড মর্নিং, মাই নেম সীমা। সীমা: শুভ সকাল, আমার নাম সীমা। সারা: গুড মর্নিং, হোয়াটস ইউর নেম? সারা: শুভ সকাল, তোমার নাম কি? মানিক: গুড মর্নিং, মাই নেমস মানিক। মানিক: শুভ সকাল, আমার নাম মানিক। নেক্সট পেজ। টকিং অ্যাবাউট মাইসেলফ, নিজ সম্পর্কে বলা। টকিং শব্দের অর্থ হলো বলা। অ্যাবাউট শব্দের অর্থ হলো সম্বন্ধে বা সম্পর্কে। মাইসেলফ শব্দের অর্থ হলো নিজ সম্পর্কে বা নিজে। চেইন ড্রিল, চেইন ড্রিল শব্দের অর্থ হলো কোনো কাজ ধারাবাহিকভাবে বা শৃঙ্খলা ভিত্তিকভাবে করা। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও।
Some boys and girls are clapping. Alex is my name. আমার নাম Alex. Football is my game. Red is my color. Rose is my flower. ফুটবল আমার প্রিয় খেলা, আমার প্রিয় রং লাল, আমার প্রিয় ফুল গোলাপ। ফুটবল হলো একটা খেলার নাম, রেড হলো একটা রঙের নাম, রোজ হলো একটা ফুলের নাম। লেটস ফিল ইন দি গ্যাপস। এখানে শিক্ষার্থীরা নিজ নিজ যার যার নাম লিখবে। আমি এখানে একটা নাম বসিয়ে দিচ্ছি, মিনা। মিনা ইজ মাই নেম। মিনা আমার নাম। ক্রিকেট ইজ মাই গেম। আমার প্রিয় খেলা ক্রিকেট। ব্লু ইজ মাই কালার। আমার প্রিয় রং নীল। লোটাস ইজ মাই ফ্লাওয়ার। পদ্ম আমার প্রিয় ফুল। কন্টিনিউ। কন্টিনিউ শব্দের অর্থ হলো চালিয়ে যাওয়া। টকিং অ্যাবাউট মাই সেলফ, নিঃসম্বন্ধে কথা বলা। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লুক অ্যাট দ্য পিকচার কেয়ারফুলি। There is a boy and a girl in the school ground. The boy is holding a bat and a ball. The girl is holding a football. They are talking about sports. ছেলেটি একটা বল এবং একটা ব্যাট হাতে এবং মেয়েটি একটা ফুটবল হাতে, তারা খেলাধুলা বিষয়ে কথা বলছে। The girl's name is Shakiba and the boy's name is Jahid. Shakiba. Hello Jahid, what's your favorite game? Hello Jahid, তোমার প্রিয় খেলা কি? Jahid. Hi Shakiba, cricket is my favorite game and yours. ক্রিকেট আমার প্রিয় খেলা এবং তোমার প্রিয় খেলাটা কি? ফেভারিট শব্দের অর্থ হলো প্রিয়, গেম শব্দের অর্থ খেলা। সাকিবা, আই লাইক টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে পছন্দ করি। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে হু লাইকস টু প্লে ফুটবল? দ্য অ্যান্সার ইজ সাকিবা লাইকস টু প্লে ফুটবল। সাকিবা ফুটবল খেলতে পছন্দ করে। জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা? সাকিবা তোমার প্রিয় বিষয় কি? সাকিবা, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ইংরেজি আমার প্রিয় বিষয়। জাহিদ, ওহ আই লাইক ইংলিশ টু। আমিও ইংরেজি বিষয়টা পছন্দ করি। অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সাথে কার্যকলাপ বিতে সংলাপটি অভিনয় করে দেখাও। লেটস প্র্যাকটিস। চলো অনুশীলন করি। পুট টিক মার্ক টু দ্য কারেক্ট অ্যান্সার। পুট শব্দের অর্থ এখানে রাখা বা দেওয়া। মার্ক শব্দের অর্থ চিহ্ন। কারেক্ট শব্দের অর্থ সঠিক। অ্যান্সার শব্দের অর্থ উত্তর। তো সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। হেয়ার ফেভারিট মিনস। এখানে ফেভারিট বলতে কি বোঝানো হয়েছে? মোস্ট লাইক সবচেয়ে পছন্দনীয়, ডিসলাইক অপছন্দনীয়। তাহলে অবশ্যই উত্তরটা হবে মোস্ট লাইকড। হেয়ার গেম মিনস। এখানে গেম দ্বারা কি বোঝানো হয়েছে? স্পোর্টস খেলাধুলা, রিডিং বুকস বই পড়া। অবশ্যই স্পোর্টস খেলাধুলা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। আস্ক শব্দের অর্থ হলো জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা। অ্যান্সার শব্দের অর্থ হলো উত্তর দেওয়া। ফলোইং শব্দের অর্থ হলো নিচের বা নিম্নলিখিত। কোশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। হোয়াট ইজ জাহিদস ফেভারিট গেম? জাহিদের প্রিয় খেলা কি? The answer is his favorite game is Shakibal cricket. What is Shakiba's favorite subject? Shakibar প্রিয় বিষয় কোনটি? Her favorite subject is English. তার প্রিয় বিষয় হলো ইংলিশ। What do Jahid and Shakiba talk about? জাহিদ এবং সাকিবা কোন বিষয়ে কথা বলে?
They talk about sports. তারা খেলাধুলা বিষয়ে কথা বলে। Go to the next page. Greetings, শুভেচ্ছা, listen and say. শোনো এবং বলো। Good morning teacher, শুভ সকাল শিক্ষিকা। Good morning students, শুভ সকাল শিক্ষার্থীরা। Look at the picture carefully. The teacher is teaching the students. Listen and say, good afternoon teacher, শুভ বিকাল শিক্ষিকা। Hello students, good afternoon. Hello students, শুভ বিকেল। Greetings. Look, listen and say. দেখো, শোনো এবং বলো। Look at the picture carefully. There are two girls and a boy. The boy is physically challenged. ছেলেটি শারীরিকভাবে প্রতিবন্ধী। And the boy's name is রাহাত। ছেলেটির নাম হলো রাহাত। রাহাত, গুড ইভিনিং ফারিয়া। শুভ সন্ধ্যা ফারিয়া। ফারিয়া, গুড ইভিনিং রাহাত। শুভ সন্ধ্যা রাহাত। রাহাত, হু ইজ শি? সে কে? হু শব্দের অর্থ হলো কে বা কারা। ফারিয়া, শি ইজ মাই কাজিন। সে আমার চাচাতো বোন রীতা। অ্যান্ড রীতা, হি ইজ মাই ফ্রেন্ড রাহাত। এবং সে আমার বন্ধু রাহাত। রীতা, নাইস টু মিট ইউ। তোমার সাথে সাক্ষাতে খুব ভালো লাগলো। রাহাত, নাইস মিটিং ইউ টু। তোমার সাথেও সাক্ষাতে ভালো লাগলো। গো টু দ্য নেক্সট পেজ। গুড বাই। এবার আমাদের বিদায়ের পালা। গুড বাই শব্দের অর্থ হলো বিদায়। গুড বাই 1. লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। গুড বাই স্টুডেন্টস। বিদায় শিক্ষার্থীরা। ইটস টাইম টু গো। যাবার সময় হয়েছে। গুড বাই টিচার। শুভ বিদায় শিক্ষক। লিসেন অ্যান্ড সে। শোনো এবং বলো। গুড বাই রিপা। রিপা বিদায়। গুড বাই টিচার। বিদায় শিক্ষক। লিসেন অ্যান্ড সে। শোনো এবং বলো। রাহাত, হ্যালো নামিরা, হাউ আর ইউ? নামিরা, তুমি কেমন আছো? নামিরা, আই এম ফাইন, থ্যাঙ্কস। আমি ভালো আছি, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? রাহাত, আই এম গুড, আমি ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার শব্দের অর্থ হলো কোথায়, গো শব্দের অর্থ হলো যাওয়া। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? নামিরা, আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস। আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি। বাই শব্দের অর্থ কেনা, সাম শব্দের অর্থ কিছু, মেডিসিন শব্দের অর্থ হলো ঔষধ। রাহাত, ওকে, ঠিক আছে, গুড বাই, বিদায়। সি ইউ লেটার, পরে দেখা হবে। লেটার শব্দের অর্থ হলো পরে বা পরবর্তীতে। সি শব্দের অর্থ হলো দেখা। নামিরা, গুড বাই, বিদায়। Act out the dialogue in activity C with your friend. কার্যকলাপ সিতে দেখানো কথোপকথনটিতে তোমার বন্ধুর সাথে অভিনয় করে দেখাও, অথবা তোমার বন্ধুর সাথে কার্যকলাপ সিতে অভিনয় করে দেখাও। গুড বাই টু। লিসেন অ্যান্ড সে। গুড নাইট, সি ইউ টুমরো। শুভরাত্রি, সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি। সি ইউ ইন দ্য মর্নিং, সকালে আবার দেখা হবে। সি ইউ ইন দ্য মর্নিং হলো সকালবেলা দেখা হবে। লিসেন অ্যান্ড সিং, শোনো এবং গাও। সিং শব্দের অর্থ হলো গান গাওয়া। ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু সে গুড বাই। বাসায় যাওয়ার সময় হয়েছে, বাসায় যাওয়ার সময় হয়েছে, বাসায় যাওয়ার সময় হয়েছে, এখন বিদায় বলার সময় হয়েছে। আই হ্যাড সো মাচ ফান, আমি অনেক মজা করেছিলাম। অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান, এবং তোমরা অনেক মজা করেছিলে। উই অল হ্যাড সো মাচ ফান, আমরা
অনেক মজা করেছিলাম। উই হ্যাড সো মাচ ফান অর্থ হলো আমরা সবাই অনেক মজা করেছিলাম। অ্যান্ড নাও উই সে গুড বাই, আমরা এখন আমরা গুড বাই বলি, অথবা এখন আমরা শুভ বিদায় বলি। গুড বাই, বিদায় বিদায়, সি ইউ এগেইন, আবার দেখা হবে, গুড বাই, বিদায় বিদায়, সি ইউ এগেইন। গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ বা দলীয় কাজ। গ্রুপ শব্দ অর্থ দল, কিন্তু গ্রুপ ওয়ার্ক শব্দ অর্থ হলো দলীয় কাজ। সিং দ্য সং ইন গ্রুপস, গানটা দলীয়ভাবে গাও। সিং শব্দ অর্থ গান গাওয়া, সং শব্দ অর্থ হলো গান। সিং দ্য সং ইন গ্রুপস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি পরবর্তীতে এর সাইডে আরো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট সেকশনে মতামত জানাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ।